কিন্তু নিশ্চিত ভাবে বোঝা যাচ্ছে। আপনি দেখেন মানে বাইডেন যেহেতু প্রো ইউনুস ছিলেন, বা ইউনুস যেহেতু প্রো বাইডেন ছিলেন, বাইডেন চেয়েছিল বাংলাদেশে তার নিজস্ব একজনকে রাষ্ট্রদূত হিসেবে দিয়ে দিতে, কিন্তু এইটা কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু নজরে এড়ায় নাই। যদিও ট্রাম্প এখনো শপথ নেন নাই, কিন্তু তার তো ইনফ্লুয়েন্স অলরেডি শুরু হয়ে গেছে। এই ট্রাম্প ইনফ্লুয়েন্সের কারণে কিন্তু আপনি দেখলেন এই যে ডেভিড মেলা, উনি কিন্তু উনি কিন্তু বাংলাদেশে আসতে পারলেন না। কারণ উনি তো যে বাংলাদেশে ঢুকে যেতেন, এই দিনটা কিন্তু ইউনুস কিন্তু বলতো মাঝে মধ্যে, আপনি খেয়াল করেছেন কিনা, যে না বাইডেনের এখানে আমার লোক আছে। তো ইউনুস হয়তো এই ডেভিড মেলার সাথে ওনার একটা কমিউনিকেশন হতে ছিল, বা বাইডেন হয়তো ইউনুসকে বলেছিল যে তুমি চিন্তা করো না, আমি আমার লোক দিয়ে যাচ্ছি বাংলাদেশে। কিন্তু গুড লাক, এটা কিন্তু ট্রাম্পের যে লোকজন আছে তাদের নজরে এড়ায় নাই। এবং এটার একটা প্রতিফলন যে এই ডেভিড স্ল্যাটার মেলাকে কিন্তু ফিরিয়ে নেওয়া হলো, মানে জয়েন করে আগে কিন্তু তার থেকে রিজেক্ট করা হলো। কিন্তু মানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা আমি বলবো, আপনি মানে এন্টায়ার আমেরিকান ইতিহাসে এরকম কিন্তু হয় নাই। এটা কিন্তু প্রথম, আমার জানা মতে, আমি যদি ভুল করে না থাকি, যে আমার জানা মতে এইবারই কিন্তু প্রথম যে একজনকে প্রস্তাব করার পরে সিনেট যে সিলেকশন কমিটি এইভাবে বাদ দিয়ে দিল। এটা কিন্তু নর্মালি কিন্তু হয় না, বা আমরা দেখি না। এবং সবচেয়ে বড় কথা হলো এই দিন আমাদের মতো সাউথ এশিয়ান কান্ট্রিতে কে আসলো না আসলো এটা নিয়ে এত মাথা ব্যথা কারো থাকে না, এই আমেরিকান ফরেন পলিসিতে। তার মানে আমরা মানে এটা কিন্তু ক্লিয়ারলি বুঝেই যাচ্ছে যে না, দিস টাইম সামথিং গোয়িং টু বি হ্যাপেন্ড। কারণ হইছে এই দিন তাকে রিজেক্ট করে দেওয়া। এবং খেয়াল করলে দেখবে বাংলাদেশের কোনো মিডিয়াও কিন্তু এটা তুলে আনে নাই। কিন্তু এটা এটা তো 2-3 দিন হলো বিষয়টা। তো এটা তো একটা নিউজ হওয়ার কথা ছিল। তো আপনারা কিন্তু পিক আপ সুশান্ত, করলেন, তাহলে আপনাদেরকে এই ধন্যবাদ। জায়গায় যদি বাংলাদেশ থেকে এইভাবে ফিরিয়ে নেওয়া হয় রাষ্ট্রদূতকে, ইউএস এর থেকে নিয়োগ করা হয়েছিল যে রাষ্ট্রদূতকে যদি ফিরিয়ে নেওয়া হয় আমেরিকার তরফ থেকে, তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের জায়গাটা কোথায় হতে চলেছে? এরপর তো বাংলাদেশের মানুষ তাহলে খেতে পাবে না। মানে বাণিজ্যে টান, ভাড়ারে টান, হাড়িতে টান, সব জায়গায় তো সেই এই জিনিসটা দেখা যাবে। মানে কি এই দিন ধরেন বাইডেন চেয়েছিল তার নিজের লোক দিয়ে যেতে, কিন্তু সে তো সাকসেসফুল হয় নাই। তো এখন ট্রাম্প অবশ্যই এমন কাউকে দিবে যিনি নজর রাখবেন যাতে বাংলাদেশ একটা নিউ পাকিস্তান না হয়। এই বিষয়ে তো অবশ্যই নজর থাকবে। আপনি জানেন বাংলাদেশে এখন কি হচ্ছে, বাংলাদেশে যা হচ্ছে, এই যে তালেবানিকরণ, জামাতিকরণ, ইসলামীকরণ, এই যে নিউ পাকিস্তানিকরণ, এই বিষয়টা তো অবশ্যই একদম আপনার আমি কথা মনে। সূত্র ধরেই বলি দাদা, আপনার সঙ্গে কথা হচ্ছিল একদিন যেদিন শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশে তো জঙ্গি সরকার চলছে, তাই সেখান থেকে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে এসেছিল শেখ হাসিনার কথা ধরেই, কোট আনকোট, যে তাহলে কি যেভাবে জঙ্গি, এই যে কথা যেটা শেখ হাসিনা বলেছিলেন জঙ্গি সরকার, পাকিস্তানের দিকে যেভাবে যে দৃষ্টিতে আমেরিকা নজর রেখেছে, তাহলে কি সেই দৃষ্টিতে এবার বাংলাদেশকে দেখছে? তার ফলেই কি এই প্রভাবটা পড়তে চলেছে? এবং একই সঙ্গে এই জায়গাটাতেও আসবো, তাহলে কি এবার ভারতের এটা একটা জয় বলা যেতে পারে প্রথম? আসুন সেদিকে নজর দিই সুশান্তদা। তাহলে এই প্রশ্নটা উঠে আসে যে তাহলে এই যে বন্ধু ট্রাম্প বা বন্ধু মোদি, এটাই কি প্রথম প্রতিফলন? আমি তো মনে করি এটা একটা মানে শুরু হলো আর কি। দেখেন 20 তারিখ হইতে কিন্তু আরো 12 দিন বাকি, কিন্তু এই সংবাদটা পেলাম আমরা, মানে এটা 2 দিন আগেরই ঘটনা। হ্যাঁ, 5 তারিখের ডিসিশন যে রাষ্ট্রদূতকে রিজেক্ট করা, তো আমাদের নজরে আসছে আজকে সকালেই। তারপরে আমরা তো মানে আসলে গতকালকে আসছে, তো আজকে সকালে আমরা আমাদের টিমের পেজে আমরা এটা মানে আমরা তুলে ধরলাম। তারপরে তো আপনাদের নজরে আসছে বিষয়টা। তো আপনারা আজকে ধরে নেই আমরা টকশো করছি, এবং এটা কিন্তু আজকে সারাদিন কিন্তু এই বিষয়টা আলোচিত হবে যে কেন কিভাবে বাইডেনের দেওয়া রাষ্ট্রদূতকে ট্রাম্প ফিরিয়ে নিলেন বা অ্যাকসেপ্ট করলেন না। তো অবশ্যই এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা একটা সিমটম। এবং ট্রাম্প অবভিয়াসলি ভারতের প্রধানমন্ত্রীর সাথে তো যোগাযোগ আছে, বাংলাদেশের বিষয়ে ওনাদের মধ্যে আলোচনা হচ্ছে। এবং অবশ্যই মোদিজি চেয়েছিলেন অবশ্যই যে বাংলাদেশে এমন কোন রাষ্ট্রদূত আসুক না যিনি বাইডেনের লোক। তো রাজনীতি তো আপনি জানেন, অবশ্যই ইন্টারনাল একটা কমিউনিকেশন তো থাকেই। এবং ইউনূস হয়তো মনে মনে খুশি ছিলেন যে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত হিসেবে আসছেন উনি বাইডেনের লোক, এবং আলটিমেটলি হয়তো ইউনূসকে হেল্প করবেন। কিন্তু বাস্তবে কি দেখলাম আমরা, এটা আমি মনে করি এটা একটা প্রথম ধাপ। মোদি এবং ট্রাম্পের যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের একটা অংশ। এবং মোদিজি এবং
শেখ হাসিনার মধ্যে যে একটা মানে একটা গুড রিলেশন, এইটারই কিন্তু একটা প্রতিফলন আমরা দেখলাম। এরই মাধ্যমে আমরা ধরে নিচ্ছি যে এখন তিনি আসবেন, অবশ্যই ট্রাম্পের দেওয়া রাষ্ট্রদূতে আসবেন, এবং ট্রাম্পের দেওয়া রাষ্ট্রদূত অবশ্যই বাংলাদেশকে তালেবানিকরণে হেল্প করবেন না, অবশ্যই তিনি বাংলাদেশকে নিউ পাকিস্তান হতে হেল্প করবেন না আশা করি। এবং বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে আপনি জানেন বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশে যত সাম্প্রদায়িক জঙ্গি ছিল, জেলে ছিল, তাদেরকে সবাইকে বেল দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং বাংলাদেশে কিন্তু পাকিস্তান থেকে ট্রেনাররা আসছে যারা বাংলাদেশে ট্রেনিং দিচ্ছেন। তো এটা একটা গুড সিমটম, অনেকেরই নজরে আসে নাই। আমি 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 দ্বিতীয়বার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এই বিষয়টা তুলে আনার জন্য। এবং আমরা দেখি লেটসি ডেভেলপমেন্ট কি হয়। বাট এটা অবশ্যই একটা গুড ডেভেলপমেন্ট যে বাইডেনের দেওয়া রাষ্ট্রদূতকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না। এবং অবশ্যই এখন বাংলাদেশে ট্রাম্পের আপনার দেওয়া যে নিশ্চয়ই রাষ্ট্রদূত মনে আছে। থাকবে যে বিভিন্ন যে এমবাসির অফিসগুলো রয়েছে যেখানে ভিসা দেওয়া হয় এবং বাংলাদেশকে দিল্লিতে আসতে হয়, এবং সেই ইউরোপীয় ইউনিয়নের অফিসগুলোকে যদি ভারত থেকে সরিয়ে নিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় বা অন্য কোথাও নেওয়া হয়, সেই আবেদন কিন্তু ইউনিস প্রশাসনের তরফ থেকে এর আগে করা হয়েছিল। সেটা কিন্তু মানা হয়নি, ইউরোপীয় ইউনিয়নও মানেনি, লন্ডনও মানেনি, উল্টে ইউএসএ তাদের রাষ্ট্রদূতকে তুলে নিচ্ছে। কি বোঝাতে চাইছে এর মধ্যে দিয়ে বাংলাদেশকে? না, এটা এটা ক্লিয়ার যে আমি তো বলেছি, আপনাদের সাথে বলেছি, আমি আমার পার্সোনাল ফেসবুক পেজেও লিখেছি যে 20 তারিখের আগেই ইউনূস সরকার পড়ে যেতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু আছে। কারণ এই যে মানসিক চাপ, এই চাপ নেওয়ার ক্ষমতা ইউনূস সরকারের আছে কিনা, ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনে আছে কিনা আমি জানি না। কারণ তারা কিন্তু বুঝতে পারছে যে এই যে একটা এই যে ডেভিড মিলিকে ফিরিয়ে নিয়ে মানে রিজেক্ট করা, এটা কিন্তু একটা একটা মেসেজ দেওয়া যে দেখো যে বাইডেনের গল্প এখন চলবে না, এখন চলবে ট্রাম্পের গল্প। তো ট্রাম্পের গল্পের সাথে যদি মোদিজির গল্প যদি এক হয়, এবং মোদিজির সাথে যদি শেখ হাসিনাজির আহ, মানে কমিউনিকেশন এক জায়গায় কনসিড করে, তাহলে তো আপনি বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশে কি এই হতে এই যাচ্ছে। বিষয়টা কি আগে থাকতে আঁচ করেছিলেন খালেদা জিয়া, এবং সেই কারণেই কি বাংলাদেশ ছাড়ার জন্য এই টাইমটা বেছে নিলেন? যদিও তিনি বলছেন চিকিৎসার জন্য গেছেন। উনি চিকিৎসার জন্য গেছেন, আমরা দেখেছি, আমি জানি না, ওনার সাথে দেখেছি, ওনার সাথে বিশাল বিশাল বহরও গেছে, লোকজন গেছে। এবং আমি আমি তো নিজেও লন্ডনে আমার যোগাযোগ আছে, আমি খোঁজ নিব আসলে কি হচ্ছে লন্ডনে। হ্যাঁ, মেবি মেবি ইট মাইট বি এ কোইন্সিডেন্ট ওর নট কোইন্সিডেন্ট, কিন্তু এই সময়টা যখন আপনি খেয়াল করে দেখেন যে বাইডেনের দেওয়া রাষ্ট্রদূতকে রিজেক্ট করা, খালেদা জিয়ার বাংলাদেশ ছাড়া, এই একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত হইতে পারে। কারণ বাংলাদেশে অবশ্যই অবশ্যই এই ইউনূস আর টিকবে না। এটা শুরু হলো মাত্র, আপনি দেখেন আগামী 12 দিনে কি চেঞ্জ হয়। তারপর যদি টিকেও যায়, আমি বলেছি অনেক জায়গায় 20 তারিখের পরে 1 মাসের বেশি, 1-2 মাসের বেশি টিকা সম্ভব না।